আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى في آية أخرى: والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. وقال تعالى في آية أخرى: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অজস্র শুকর ও সুজুদ, যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জতের আলিশান দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের শুকরিয়া আদায় করা দরকার কার? মুখে না কাজে কর্মে? শুধু মুখে একবার হুজুরের সাথে বললাম আলহামদুলিল্লাহ এরকম, নাকি আমার কাজে কর্মের মধ্যে প্রকাশ করতে হবে যে যেই রব্বুল ইজ্জত আমাদেরকে সুযোগ করে দেন, যে রব্বুল ইজ্জত আমাদেরকে হায়াত দান করেছেন, যে রব্বুল ইজ্জত আমার থোতার মধ্যে দাড়ি পাকার সুযোগ করে দিয়েছেন, যে রব্বুল ইজ্জত আমাদেরকে শিশুকাল পেরিয়ে কৈশোর পেরিয়ে আমার যৌবনকে পেরিয়ে আমাকে বয়োবৃদ্ধ করেছেন,
যেই রব্বুল ইজ্জত আমাদেরকে এই শিশুকাল পেরিয়ে কৈশোর পেরিয়ে আমাদেরকে যৌবনের যে বয়স, সেই বয়সে আমাদেরকে পদার্পণ করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমাদের আমলের মাধ্যমে সেই রব্বুল ইজ্জতের শুকর আদায় করার দরকার আছে না নাই? সেজন্য আমরা আমাদের জবানের মাধ্যমে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা আপনার আছে সূরা আরাফ আয়াত নাম্বার 170। এরপর আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটি সূরা বাকারার প্রথম আয়াত। আমরা এই দুইটা আয়াতকে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আর আপনাদেরকেও যেন শুনবার তৌফিক দান করেন, শুনবার পর যেন আমল করার তৌফিক দান করেন। সেজন্য আমরা সেই মনিবের দরবার থেকে আমরা তৌফিক কামনা করছি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আজকে আমরা এই আয়াত থেকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের উপর গবেষণা করার পর তারা দেখেছেন এবং কোরআনকে তারা রিসার্চ করার পরে তারা পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা বুঝবার চেষ্টা করেছেন। সেই বুঝে তারা যেই জিনিসটায় উপনীত হয়েছেন, যেই জায়গায় তারা উপনীত হয়েছেন, জমহুর উলামা এবং বড় বড় আলেমরা, মনীষীরা, পরবর্তী ওলামায়ে কেরাম, ফোকাহা, মুহাদ্দিস, মুফাসসির, সাহাবায়ে কেরাম, তারা বলছেন যে ঈমান মানুষের বাড়ে এবং কমে। কি বাড়ে কমে? ঈমান বাড়ে এবং কমে। আমরা বিগত সপ্তাহগুলিতে, আমি একটু করে মনে করে দেই, বিগত সপ্তাহগুলিতে আমরা সূরা বাকারার প্রথম এই আয়াতগুলো আমরা বলছি এবং সেখানে তাকওয়া এবং ঈমান বিষয়ক কথাবার্তা আমরা বলে যাচ্ছি। আমরা গত সপ্তাহে যা বলেছি, আজকে আমরা এই আয়াতগুলোকে আরেকটু ভিন্নভাবে আপনাদের সামনে
উপস্থাপন করব ইনশা আল্লাহ। আপনাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, কি বলেন? আওয়াজ করে বলেন। মানুষের ঈমান কি বাড়ে না কমে, এটা কি জানার দরকার আছে না নাই? মানুষের ঈমান বাড়ে না কমে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, যে ঈমান তাআত আল্লাহর আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে আর আল্লাহর নাফরমানির মাধ্যমে ঈমান কমে। কথা বুঝতে পেরেছেন? আমরা যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাবের লেখককে, কোরআনের লেখককে আল্লাহ। কোরআনের লেখক আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথমেই শুরু করার আগেই এখানে বলছেন যে এই কিতাব যাতে কোনো কি নেই, সন্দেহ নেই। ঈমান, যেই বিষয়গুলো বিশ্বাস করলে ঈমান আনয়ন করা হয়, আমরা যেই কথাগুলো আগে বলেছিলাম, গায়েবের প্রতি বিশ্বাস, আল্লাহর রাস্তায় খরচ, আগের কিতাব, পূর্বের কিতাব, আখিরাতের প্রতি, এই যে কয়েকটা লেভেল আমরা বলেছি, ঈমানকে বিশ্বাস করার যে কয়েকটা গুণ, মুত্তাকি হওয়ার যে কয়েকটা গুণ, 4-5টা যে গুণ, এই গুণগুলো যদি কারো মধ্যে পুরোপুরি থাকে, তাহলে তার মধ্যে ঈমানের যে অবস্থা, আবার কেউ গায়েবকে বিশ্বাস করলো, আল্লাহর রাস্তায় ভালো জায়গায় খরচ করে, আগের কিতাব পরের কিতাব বিশ্বাস করে, কিন্তু আখিরাতের প্রতি, মৃত্যুর পরে তার কি হবে, এটার প্রতি তার বিশ্বাস একটু কি কম, একটু কি কম। তাহলে কি তার ঈমান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? আমরা মনে করি যে আমাদের জন্মসূত্রে আমরা ঈমান এনেছি, এই ঈমান আবার বাড়ে কমেনি, আবার এটা আবার কি? ঈমান তো দেখাই যায় না, তো ঈমান আবার বাড়ে কমে কিভাবে? এই পর্যন্ত কেউ একটু চিন্তা করেছেন যে আপনাদের ঈমান কি বাড়ে কমেনি? যেই জিনিস আপনার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বাড়ে না কমে, এটা আপনি চিন্তা করেন। চিন্তা করার কারণে আপনি ওই ব্যবসার মধ্যে আরেকটু শ্রম দেন, আরেকটু পরিশ্রম করেন, ওইটার মধ্যে আরো একটু মুজাহাদা করেন, করেন না করেন না? আপনার শরীরের ব্যাপারে, হ্যাঁ, আপনি আরো মোটা তাজা হওয়ার জন্য, আরো শক্তিশালী হওয়ার জন্য, যখন দেখেন আপনি শুকায় যাচ্ছেন, এটাকে আরো শক্তিশালী করার জন্য আপনি মেহনত চালান না চালান না? কি বলেন? আপনার পোশাক আশাক আরেকজনের চেয়ে একটু দুর্বল, একটু কম দামি, আপনি ভালো পোশাক কিভাবে পরবেন, এটাকে ভালো করার জন্য মুজাহাদা করেন না করেন না? চেষ্টা করেন না করেন না? তাহলে কি এই পর্যন্ত, আপনার বয়সের এই পর্যন্ত আপনি কি একটাবার চিন্তা করেছেন যে আপনার ঈমান কি ওই যে আপনি জন্মসূত্রে ঈমান, আপনার বাবা মুমিন মুসলমান, সেই সূত্রে যে আপনি নিজেকে মুমিন দাবি করছেন, নামাজ কিছু পড়েন তো পড়েন না, রোজা কিছু রাখেন তো রাখেন না, জাকাত কিছু দেন তো দেন না, আপনি কি একটাবার চিন্তা করেছেন যে আপনার ঈমানকে একটা পাসপোর্ট আপনি করেছেন 10 বছরের মেয়াদে বা 5 বছর মেয়াদে, আপনি এটাকে যখন সময় শেষ হয়ে যায় আপনি সেটাকে নবায়ন করেন না করেন না? কথা বলেন। এই সামান্য একটা জিনিস, যেটা একেবারেই অল্প সময়ের একটা জিনিস, সেটাকে আপনি নবায়ন করার জন্য এত চেষ্টা করেন। আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি নবায়ন করেন না করেন না? আপনার ভিসা আপনি নবায়ন করেন কি করেন না? দুনিয়ার এই সামান্য আসবাব যদি নবায়ন করার এত প্রচেষ্টা আপনার মধ্যে থাকে,
তাহলে একটাবার কি চিন্তা করেছেন যে ঈমান দুনিয়ার যত আসবাব আছে আপনার কাছে দামি হিসাবে, সেই সমস্ত দামি জিনিসগুলো যদি এক জায়গায় রাখা হয় আর ঈমান নামক এই জিনিসটা যদি একটা জায়গায় রাখা হয়, তাহলে আপনার ঈমানের পাল্লাটা কি হবে? ভারী হবে। এবং এটা দুনিয়ার সব জিনিসের সময়কাল যদি একসাথে করে যতদিন হয়, আপনার ঈমানের যে স্থায়িত্বকাল, তার ডিউরেশন, সেটা বেশি হবে। কথা ঠিক না ব্যাঠিক? আপনার দুনিয়ার সমস্ত আসবাব, দুনিয়ার সমস্ত জিনিসের একটা অনির্দিষ্টকালের একটা মেয়াদ, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। কিন্তু আপনার ঈমান দুনিয়াতে বানাবেন তো আপনার মৃত্যুর পরে সেটা কাজে লাগবে, উভয় জগতে সেটার ফায়দা। আপনি এটা নবায়ন করার চেষ্টা। ও দুনিয়ার মুসলমান, তুমি তোমার বিবেককে কাজে লাগিয়ে এত কাজ করো। ড্রাইভিং লাইসেন্সকে তুমি নবায়ন করো, তোমার ভিসাকে তুমি নবায়ন করো, তোমার পোশাককে তুমি নবায়ন করো। তোমার চুল পেকে যাচ্ছে, তোমার চুলগুলিকে আবার কালো দিয়ে, কালো কলব দিয়ে সেটাকে আবার নতুন করে নবায়ন করার চেষ্টা করো। তুমি তোমার ঈমানকে, যেটার ডিউরেশন আজীবন, যেটার কোনো শেষ নেই, সেটাকে তুমি নবায়ন করার চেষ্টা কয়দিন করেছ? বিবেকের কাছে প্রশ্ন। তাহলে মুফাসসিরিনে কিরাম বলেন যে এই যে আমরা গত কয়েক সপ্তাহ ধরে সূরা বাকারার 1 থেকে 4 আয়াত, 5 আয়াত, কুফরের আয়াতের আগ পর্যন্ত যে আমরা আয়াতের ব্যাখ্যাগুলো আমরা শুনে যাচ্ছি, মুফাসসিরিনে কিরাম এখান থেকে আরেকটা জিনিস উদ্ভাবন করার চেষ্টা করেছেন, এখান থেকে আরেকটা জিনিস বের করার চেষ্টা করছেন যে এই যে সিফতগুলো ওয়াও দিয়ে দিয়ে এবং এবং বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা, এই যে এবং 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 দিয়ে দিয়ে যে 4টা 5টা গুণ বর্ণনা করেছেন, এর একটা যদি আপনার মধ্যে কম থাকে, এর 2টা যদি আপনার মধ্যে কম থাকে, এর 3টা যদি আপনার মধ্যে কম থাকে, তাহলে আপনার ঈমানের কোনো হ্যাম্পার হবে কিনা? প্রশ্নটা বুঝাইতে পারছি? কথা বুঝেন নাই? আপনি পাসপোর্ট করতে গেছেন, সব প্রায় জিনিসই আপনি নিয়েছেন, একটা কাগজ আপনার কাছে নাই, আপনাকে আবার ফেরত দিয়েছে। ওই একটা কাগজ ফিল আপ করে নিয়ে গেছেন, আবার যাইয়া অফিসার ধরছে আরেকটা জিনিস নাই, আবার আপনাকে ফেরত দেয় না। সেখানে আপনার একটা সুযোগ আছে, আপনি যাইয়া দালাল ধরেন। কি ধরেন? আলহামদুলিল্লাহ। আপনি যাইয়া দালাল যখন ধরেন, তখন আবার সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু আপনি সেই বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সেদিন যখন আপনি দাঁড়াবেন, সেদিন দালাল ধরার কোনো সুযোগ আছে? আছে না? 20,000 টাকা দিলে, 10,000 টাকা দিলে, হ্যাঁ নাকি বাইতুল মুকাররমকে নামাজ পড়লে, লম্বা লম্বা দাড়ি রাখলে, পাগড়ি পড়লে আছে কোনো সুযোগ? নাকি আছে? কোনো সুযোগ নাই। তাহলে এই 4টা 5টা গুণের একটা যদি আপনার মধ্যে কমে যায়, তাহলে আপনার ঈমানের মধ্যে কি হবে? একটু কমে যাবে, নকস, একটু ত্রুটি চলে আসবে। 2টা যদি কমে যায়, বাড়বে নাকি? 3টা যদি কমে যায়, এই সিফত, আপনি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহ কিছু খরচ করেন, আপনার টাকা পয়সা আছে, আর বাকিগুলি আপনি যদি মনে করেন যে আমি এখন কোরআনকে বিশ্বাস করি, তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকে আমি বিশ্বাস, এগুলো আমি দেখি নাই, বিশ্বাস করি নাই, তাহলে আপনার ঈমানের মধ্যে কি পূর্ণতা আসবে না ত্রুটি আসবে? ত্রুটি আসবে। এই যে কথাটুকু আপনাদের কাছে আমি বললাম, এটা হলো আমার আজকের আলোচনার দাবি। এটা কি দাবি? এটার সপক্ষে কোরআন থেকে আমি যুক্তি দিব। কি দিব? কোরআন থেকে আমার এই কথাটার উপরে দালিলিক প্রমাণ আমি পেশ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا ما أنزلت سورة فمنهم
من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون সবাই একটু বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমার থুতির মধ্যে দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে। ও যুবক, তুমি কি একবার চিন্তা করেছ, তুমি একেবারেই শিশু ছিলা যখন তোমার দুধ ছাড়া কোনো খাবারের কিছু ছিল না। তোমার বয়স আমি এমন জায়গায় নিয়ে গিয়েছি যেই সময়ে তুমি দুধ ছাড়াও আরো অনেক কিছু তুমি খেতে পারো। ও যুবক, তুমি কি একবার চিন্তা করেছ যেই সময় তুমি বাবার হাত না ধরে তুমি হাঁটতে পারতে না, তুমি তোমার মায়ের হাত না ধরে তুমি হাঁটতে পারতে না। ও যুবক, তুমি কি একবার চিন্তা করেছ কিনা যে তুমি যখন তুমি পায়খানা করো, প্রস্রাব করো, তোমার সেটা নিজের পরিষ্কার করারও তোমার কোনো সামর্থ্য ছিল না, তোমার কোনো শরীরে শক্তি ছিল না। আজ তোমার এমন শক্তিতে তুমি পরিণত হয়েছ, আমি তোমাকে এমন একটা শক্তি দিয়েছি যে তুমি তোমার শরীরে যদি কোনো নাপাকি লাগে তুমি সেকেন্ডের মধ্যেই সেটা পরিষ্কার করো। ও যুবক, তুমি কি একবার চিন্তা করেছ কিনা যখন তোমার ইমানের মধ্যে কোনো আমলের মধ্যে কোনো হ্যাম্পার হচ্ছে কিনা তুমি সেটাকে একটু নবায়ন করার চেষ্টা করেছ কিনা? কোরআন বলছে ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। যখন কোন সূরা নাজিল করা হয়, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। যখন কোন সূরা নাজিল করা হয় তখন জিজ্ঞাসা করে তারা বিদ্রূপের দৃষ্টিতে, যারা কোরআনকে অপছন্দ করে, যারা কুফরির সাথে যারা সম্পৃক্ত, তারা জিজ্ঞেস করে আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। ও বেটা, ও মিয়া, তোমাদেরকে যে এত বক্তৃতা শোনো, এত কিছু শোনো, তোমাদের কারো কি ইমানের মধ্যে কোনো বৃদ্ধি পেয়েছে কিনা? প্রশ্ন করে, বিদ্রুপ করে প্রশ্ন করে। আসেন আমাদের সমাজ এরকম, এ বেটা, দাড়ি রাখছ, হ্যাঁ, সারা জীবন সুদ খাইছ, আজকে তুমি দাড়ি রাখছ। আসেন এরকম? সারা জীবন সিফা ফ্যান ফিন্দা করছো, আজকে তুমি একেবারে লুজ ফ্যান ফিন্দা মাসলা দাও। এটা ভালো করে কয় না বিদ্রুপের দৃষ্টিতে কয়? সেই আবু জাহেলের অনুসারী কি এখন আছে না নাই? আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। এই সূরা 114টা সূরা নাজিল হয়। এই সূরা নাজিল হয় জিজ্ঞাসা করে, ও মিয়া, তোমরা যে মুহাম্মদের অনুসারী, তোমরা যে কোরআনের অনুসারী অনুসরণ করো, এত রাত্রে উঠে শীতের রাত্রে যে অজু করে নামাজ পড়ো, হ্যাঁ, তোমাদের কার ইমানের মধ্যে এগুলিতে কোনো বৃদ্ধি পেয়েছে? ইমানের মধ্যে কোনো ইনক্রিজ হয়েছে? কোনো ডেভেলপ হয়েছে ইমানের মধ্যে? আল্লাহ বলছেন فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা খতিব সাহেবের মুখ থেকে যারা শুনেছ সূরা বাকারার প্রথম 4টি আয়াত এই করলে ঈমান বাড়ে, যারা ঈমান এনেছ, ফাজাদাতহুম ঈমানা, যারা এই 4টা জিনিসকে সব সময় চর্চা করবে, 4টা গুণকে যারা চর্চা করবে, সূরা বাকারার 4 আয়াত, এই 4টা জিনিসকে যারা চর্চা করবে তাদের ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলে। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, এবং তাদের ঈমান, এবং তারা সুসংবাদ গ্রহণ করবে। কিসের সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষ,
যারা ঈমান আনে তাদের ঈমান আরো বৃদ্ধি পায় এবং তারা সুসংবাদ গ্রহণ করবে। কিসের সুসংবাদ? এই যে তাদের 70 বছর 60 বছর তারা জুমার নামাজ এসেছে, যুবকদের কষ্ট হয়েছে, তারপরও অন্য যুবককে বলেছে না না আমি কোনো খারাপ কাজের দিকে যাব না, আমি মসজিদে আগে আগে চলে গিয়ে জুমার নামাজ আদায় করব। তাদেরকে যারা জান্নাতের সুসংবাদ শুনেছে তাদেরকে যেই জান্নাতের সুসংবাদ তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ, আর যাদের অন্তরের মধ্যে আছে وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ, আর যাদের হৃদয়ের মধ্যে যারা লালন করে, যারা বক্ষের মধ্যে লালন করে, যাদের মস্তিষ্কের মধ্যে লালন করে, যারা প্রতিনিয়ত তার মেধার মধ্যে লালন করে, যারা তার অন্তরে কেউ দেখে না, অন্তরের অবস্থা কেউ দেখে না, এই জন্য এটা বলেছে। অনেক সময় ভিতরে খারাপ কিন্তু বাইরে ভালো, সুন্দর একেবারে লেবাসে কথায় বার্তা, ওনার চেয়ে মোত্তাকি মানুষ আর নাই, কিন্তু আল্লাহ ওইটার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তার ভিতরে। এটা কেউ দেখে না, এখানে ভালো কিনা, ঠিক না? ভিতরটা তার ভালো কিনা এটা আগে দেখার। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। ও দুনিয়ার মানুষ, যাদের এই অন্তরের মধ্যে থাকে নাপাকি, যাদের এই অন্তরের মধ্যে থাকে খারাপি, যাদের এই অন্তরের মধ্যে থাকে কপটতা কুলসতা, যাদের এই অন্তরের মধ্যে থাকে গুনাহ পাপ পঙ্কিলতা, যাদের এই অন্তরের মধ্যে থাকে সদা সর্বদা কোনারের বিপক্ষে অবস্থান, যাদের অন্তরের মধ্যে থাকে গায়রুল্লাহর অবস্থান, যাদের অন্তরের মধ্যে থাকে মুসলমানদের বিপক্ষে গিয়ে হিন্দুদের অবস্থান, যাদের অন্তরের মধ্যে থাকে মুসলমানের বিপক্ষে গিয়ে মুশরিকদের পক্ষে অবস্থান, যাদের অন্তরের মধ্যে লালন করে খাট্টা মুসলমানদের বিপক্ষে গিয়ে মুনাফিকের পক্ষে অবস্থান। কথা ঠিক না বেঠিক? তাদের অবস্থা বলছে তাদের কি হয়? ফাজাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের এই মুনাফিকত্ব, তাদের এই কুফরি, তাদের এই খারাপি, তাদের এই কাফেরদের সাথে সম্পর্ক আরো বেড়ে যায়। সম্পর্ক আরো কি হয়ে যায়? কতদিন পর্যন্ত? ওয়ামাতু ওয়া হুম কাফিরুন। আর এই মানুষগুলো মারা যায়, এই মানুষগুলো মারা যায়, এই মানুষগুলো মারা যায় কাফের অবস্থায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা ঈমান আনে তাদের ঈমানকে আরো বাড়ে, আর যারা এই মনের মধ্যে খারাপি কাফের মুশরিকদের গুণে গুণান্বিত হয় তাদের এই অবস্থা আরো বাড়ে না কমে? তাহলে বোঝা গেল কি? ঈমান বাড়ে এবং কমে। আরেকটা আয়াত সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যাদাতহুম ঈমানা যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে। ও দুনিয়ার মানুষ, মসজিদে আসলেই মুমিনের ঈমান আরো বেড়ে যাবে। মুমিনের একমাত্র অস্ত্র হলো ঈমানের অস্ত্র, মুমিনের একমাত্র অস্ত্র হলো নামাজের অস্ত্র, মুমিনের একমাত্র অস্ত্র হলো জিকিরের অস্ত্র, মুমিনের একমাত্র অস্ত্র হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অস্ত্র। মুমিন সবসময় মুনাফিকের বিরুদ্ধে, মুমিন সবসময় ইস্কনের বিরুদ্ধে, মুমিন সবসময় কাফেরের বিরুদ্ধে, মুমিন সবসময় বেদুইনের বিরুদ্ধে অবস্থান নিবে।
ঈমানের বলে বলিয়ান হয়ে, ঠিক না বে ঠিক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও দুনিয়ার মানুষ শোনো, মুমিন তো তারাই যারা মুখে দাবি করে, শুধু তারা না। আমি তোমাদের কাছে দাবি করেছি ঈমান। ঈমানকে নবায়ন যদি তুমি 5 বছর পরে, 2 দিন পরে, 3 দিন পরে যদি তুমি না করো, কারণ এই দুনিয়াটাকে হাজারো চাকচিক্যের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয়েছে, তুমি যদি প্রতিনিয়ত প্রতিদিন দিন শেষে তুমি তোমার ঈমানকে নবায়ন না করো, তাহলে কিন্তু তোমার ঈমান ইনভ্যালিড হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? আমরা প্রতিনিয়ত এত গুনাহ যে আমাদের ঈমান কাজে লাগাইতে যাবেন ইনভ্যালিড। ইমেল অ্যাড্রেস দেখেন না, যুবক ভাইরা যারা আছেন দেখবেন প্রায় সময় নেটের একটু দুর্বলতার কারণেই ইমেল আইডি দিলে বলে ইনভ্যালিড, ঠিক না ভাই? এই যুবক ভাই, ঠিক না? আপনি ঈমান কাজে লাগাইতে যাবেন ইনভ্যালিড, কারণ ওই যে হুজুর ওয়াজ করছে কিন্তু আমরা নবায়ন কিভাবে হবে? ইযা যুকিরাল্লাহ, যখন তোমার কাছে আল্লাহর জিকির করা হয়, ও দুনিয়ার মানুষ শোনো, জিকিরের ব্যাখ্যা শুধু মসজিদে জিকির করা এটা না। আপনি ব্যবসা করছেন, খারাপ দিচ্ছেন কিনা আল্লাহকে স্মরণ করা। আপনি বাসে যাচ্ছেন, সুযোগ পাইছেন, হেল্পারকে ভাড়া দেন নাই, আছে না নাই? ওই সময় আল্লাহর কথা আপনার স্মরণ হয়েছে কিনা, এটা হলো আল্লাহর জিকির। সমস্ত খারাপ কাজ করতে ইচ্ছা করে, কিন্তু আল্লাহর জিকির যখন হয় আপনি খারাপ কাজ করেন না। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির যখন, হালাল হারামের কথা যখন বলা হয়, তখন আপনার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যখন দেখবেন আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হয় না, তখন বুঝবেন আপনার অবস্থানটা কাফেরের সাথে। কথা ঠিক না বে ঠিক? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ও দুনিয়ার মানুষ, যখন মসজিদের মিম্বর থেকে আওয়াজ দেওয়া হয় কোরআনের আয়াতের, কোরআনের বিধানের, কোরআনের নির্দেশনার, তখন তোমার ঈমান যদি বৃদ্ধি না পায়, তাহলে তুমি বুঝবা তোমার অবস্থান সেই ইসকনের সাথে। কথা ঠিক না বে ঠিক? যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা সর্বকাজে তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল কার উপরে? আমরা সব সময় দোয়া করব, আল্লাহুম্মা লা তাজআলনা ফি মুসিবাতিনা ফি দীনিনা, আল্লাহ তুমি আমাদের ধর্মের উপরে, আমাদের দ্বীনের উপরে, আমাদের ঈমানের উপরে তুমি কোনো মুসিবত দিও না। আজকে একটা জানাজা আছে, সেজন্য আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহেও আবারও আমরা সামনে এই আয়াতের উপরে বাকি যদি কোনো কথা যদি আমরা ইনশাআল্লাহ বলতে পারি আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ঈমানকে প্রতিনিয়ত প্রতিদিন আমাদেরকে একটু মুহাসাবা, একটু হিসাব নিকাশ করে আমাদের ঈমানকে বৃদ্ধি করার তৌফিক যেন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সহ আমাদের বৃদ্ধ বয়োবিষ্ট যারা আছে আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত আমাদের আমলের জিয়াদতের মাধ্যমে, আমাদের জিকিরের মাধ্যমে, ভালো কাজগুলি করার মাধ্যমে আমাদের ঈমান যেন প্রতিনিয়ত আমরা নবায়ন করতে পারি। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এবং অসুস্থ সবাইকে, বৃদ্ধ সবাইকে এবং সর্বপ্রথম আমাকে আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন নাই, কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন।